1 2 3 গো। এদেরকে তো মানে রেস দিতে হবে। মানে প্রথম এলাম যার জন্য ভয়ে রাইডিং করিনি। এখন সকাল 3:30 বেজে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি সিকিমের উদ্দেশ্যে। আচ্ছা আজকের আমার জীবনের ফার্স্ট এই হচ্ছে বাইক রাইড। তো দেখা যাক, যারা নতুন আমার মতন বাইক রাইডিং নিয়ে ভাবছেন যে কি হবে কি হবে না, কোনো চিন্তা নেই, চোখ বন্ধ করে বেরিয়ে পড়ুন। আমরা এখান থেকে আমাদের আজকে টার্গেট শিলিগুড়ি 576 কিলোমিটার। তো এটা হচ্ছে আমরা কভার করবো। আর এখন 3:30 বেজে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়বো। আর যেতে যেতে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তো চলুন বেরিয়ে পড়ি। আমরা এখন পর্যন্ত সকাল থেকে 217 কিলোমিটার রাইড করেছি। আর সত্যি কথা বলতে দুর্দান্ত হাওয়া দিচ্ছে। আর এত গরমের মধ্যে এমন একটা সুন্দর জায়গা পেয়েছি, ভাবার বিষয়। তাই কিছুটা সময় আমরা রেস্ট নিয়ে তারপরে এগোবো। আর আজকে লাঞ্চটা আপাতত আমরা ফারাক্কার কাছেই ছাড়বো। মানে এত হিউজ গরম লাগছে যে বলার মতো নয়, কিন্তু রাইড একটা আলাদা মজা আছে, সেই জন্য রাইড করছি। রাইড করতে ভালো লাগে। আশা করছি আর আধা ঘন্টার মধ্যে ফারাক্কা ঢুকে যাবো। আমরা আশা করছি রাতের মধ্যে আমরা পৌঁছে যাবো। আমাদের আছে টার্গেট যে আমরা আজকে পৌঁছাতে হবেই। দাদা এখানে মিনিমাম যে নর্মাল রুম সেগুলো কীরকম দেখেন, আমাদের এখানে 1000 से স্টার্ট। ঠিক আছে, খুব সুন্দর আছে রুম, দেখে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে। এসি কত থেকে শুরু? এসি ডবল বেডের এসি যেমন 1500 থেকে স্টার্ট। ঠিক আছে। তো গতকাল আমাদের ঢুকতে শিলিগুড়িতে প্রায় রাত 10:30 বেজে গেছে। আমার লাইফে আমি বাইক ট্যুরে এসেছি আর আমি ওই জন্য নিজের বাইক চালাইনি, বন্ধু চালিয়েছে আর খুব ভালো ড্রাইভ করে। ঠিক আছে। আর 560 কিলোমিটার রাস্তা চালানো মানে একদম চারটিখানি কথা না। আর আমরা সেরকম টার্গেট নিয়ে বেরিয়েছি যেহেতু। তো আমরা একটা কমিটমেন্ট করেছিলাম আপনাদেরকে যে আমরা আজকে যতই কষ্ট শিলিগুড়ি পৌঁছে দেখাবো। আমাদের প্রচুর কষ্ট হয়েছে বাইক রাইড করতে, কিন্তু আমরা অ্যাচিভমেন্টটা করার পরে যে শান্তিটা পেলাম, যে স্বস্তিটা পেলাম, সেটা বলে বোঝানো না। এখন এরপরে সামনে আরও আমাদের গ্যাংটক, বাবা মন্দির, চাঙ্গুলে টোটাল ভিডিও আমরা সেখানে করব। যারা আসে তারা তো ভালোভাবে জানে, আর যারা নতুন মানে আমার মতন, বিশেষ করে আমার মতন নতুন যারা, যে এত দূর বাইক নিয়ে ট্রাভেল করাটা ঠিক কি ঠিক না, তো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ যেহেতু আমিও নতুন, আর যারা নতুন চিন্তাভাবনা করছেন যে এটা করা যাবে কি না। সো গাইস, আমরা এখন সকালে যে আমাদের চায়ের ব্যবস্থাটা আমরা নিজেরাই এই লজে করছি, কারণ আমরা সঙ্গে করে সেরকম ব্যবস্থা করেছি। তো আপনারা আমাদের মতন মানে বাজেট সেভ করতে চান তো সেই এরকম ব্যবস্থা আছে। এই ব্যবস্থা আমরা বাড়ির থেকে ব্যবস্থা করে নিয়ে এসেছি। আর আমাদের এই যে চায়ের ব্যবস্থা হচ্ছে, এই যে ছোটো গ্যাস। প্রথম আমরা এখন চা খাবো, তারপরে রেডি ফেডি হয়ে ম্যাগি খাবো, সেরকম ব্যবস্থা আছে। তো কই দেখি বন্ধু, তুমি কিছু বলো। তুমি কি রেডি হবে? তো গাইস ফাইনালি আমরা বেরোবো এখন। গতকালকে 10:30 থেকে রাতে আমরা চেক ইন করেছি, এখন চেক আউট করবো আজকে। আর এখন আমরা শিলিগুড়ির এই লজ চেক আউট করে আমরা এখন যাব আজকে গন্তব্য গ্যাংটক। তারপর থেকে তো সব আর আপডেট দিয়ে দেবো, আমরা কোথায় যাচ্ছি, কী করছি, সিকিমের কোন কোন জায়গায়। ওকে বাই, লেটস গো। 1 2 3 গো। হ্যাপি জার্নি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আর এইটা হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড, বাজার। পরিশ্রম করেছে আমাদের জন্য, সেই জন্য আজকের একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করছি। সামনেও অনেক জার্নিং আছে, এবারে বরফে জার্নিং করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে গাড়িগুলোকে একটু ওয়াশ করে ক্লিন করে নিচ্ছি। জাস্ট গাড়ি সব কিছু চেক করে নিলাম। এটা একটা নর্মাল। এটা হচ্ছে আমার খ্যাপাকে নিয়ে এলাম আমার প্রথম মানে বাইক রাইড।
এবং আমার খেপাকে নিয়ে এলাম। দুর্দান্ত পারফরমেন্স। যাই হোক, আমি তো মানে প্রথম এলাম, যার জন্য ভয়ে রাইডিং করিনি, চেষ্টা করবো, অসুবিধা নেই। কিন্তু আমার এই বন্ধু খুব ভালো রাইড করে, তাই আমার এই খেপাকে ওই রাইড করেছে। এই যে ছবিটা আছে দেখছো, এই ঘোড়ার মতো ছুটেছে গাড়িটা, কালকে ঘোড়ার মতো লাগছে। শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে রাস্তা 109 কিলোমিটার, এর একটা জাম দেখুন। মানে এদিকে রাস্তা কিন্তু বেশ সুন্দর, এই খুব সুন্দর এই জায়গাটা, মানে পুরো রাস্তাটা এরকম, দুদিকে গাছ ছায়া আছে। আমরা ফাইনালি এখন লস থেকে বেরোনোর পরে 20 কিলোমিটার চলে এসেছি। আর আমরা যাওয়ার পথে আমরা এখন এখানে একটা সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা করে তারপর আমরা আস্তে আস্তে এগোবো। ফাইনালি খাবার চলে এলো আমাদের। তো এখানে 2 প্লেট মোমো নিয়েছি আর চিকেন চাও নিয়েছি। আমি ছাড়ব 100 টাকা করে প্লেট। মোমো আর ওই চিকেন চাউমিন 100 টাকা করে প্লেট। গ্যাংটক আসবো, মোমো খাবো না, তাই বলে কি হয়? কিন্তু আমার সালা সিটের জন্য আমি মার খেয়েছিলাম। তোমার গাড়িটা হেভি, কৃষ্ণার থেকে অনেক কমফোর্টেবল। প্রায় 50 কিলোমিটার চলে এলাম। শিলিগুড়ি থেকে গ্যাংটক হচ্ছে 109 কিলোমিটার আগেই বলেছিলাম। তো তার মধ্যে আমরা 50 কিলোমিটার চলে এলাম। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে আর আমরা এখানটা বেশ হাওয়া দিচ্ছি খুব সুন্দর। আর এখন দাঁড়াবো, এদেরকেও তো মানে রেস্ট দিতে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গ্যাংটক। আগে থেকেই আমাদের বুক করা লজের সামনে আমাদের বাইকগুলো পার্কিং করলাম। তবে আপনারা চাইলেও বুক করে আসতে পারেন, তা না করলেও এখানে সে প্রচুর লজ পেয়ে যাবেন। এমজি মার্কেট বা মহাত্মা গান্ধী মার্কেট, গ্যাংটকে আসবেন আর সন্ধ্যের এমজি মার্কেট ঘুরবেন না, সেটা কখনো হয়? তবে আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে এমজি মার্কেট ঘুরব। তাই আমরা চটপট বেরিয়ে পড়লাম এমজি মার্কেটের সেই রাশিয়ান ফিল আর সুন্দর সুন্দর কেনাকাটা আর কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করছি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এপিসোডে।